এখানে একটা মাঝি বসে আছে, তো ওনার সঙ্গে আমরা কিছু কথা বলবো, দেখি কি বলে। মামা আসেন আমার সঙ্গে। মামা কি টেনশন দেখতেছি, মাথায় হাত দিয়ে বসে আছেন অনেকক্ষণ ধরে, আমি ওই দিক থেকে লক্ষ্য করতেছি আপনার বিষয়টা। অনেক কষ্টে আছি, সকালে আইছি এখন পর্যন্ত একটা ভাড়া মারতে পারি না। আর বাসায় যে বাজার নেব, বাজারের টাকাও নাই, একটা কিস্তি আছে, কিস্তির টাকাও নাই। আসলে ট্রলারটা নিছি কিস্তিতে, এই ট্রলারটা কিস্তির উপর মানে কিস্তিতে নেওয়া হয়েছে। অনেক কিস্তির যে টাকাটা দিব বাবা, এই টাকাটাও নাই। অনেক কষ্টে আছি। যারা ট্রলারের ব্যবসা করি বা নৌকার ব্যবসা করি, তারা মনে করেন যে অনেক কষ্টে আছে। দেখেন ট্রলারটা কত বড়। ট্রলারটা কিরকম মামা, কিস্তি দেওয়া লাগে কত টাকা করে সপ্তাহে? সপ্তাহে দেওয়া লাগে 10,000। সপ্তাহে 10,000 টাকা? 10,000 টাকা কিস্তি দেওয়া লাগে সপ্তাহে। তাহলে তো মিনিমাম আমার দিনে 5,000 টাকা ইনকাম করতে 5,000 টাকা করলে পোষায় না বাবা। পোষায় না। 10 জন লোক খাটে এই ট্রলারে। এখন যাগো বেতন দিতে পারি না, তারাও এখন আসে না। লোকজন আসে না এখন? না, বেতন দিতে পারি না, আসে না। কাজ নাই, এই যে সকালে বসে রয়েছি। নাই যে মানে ভাড়াটে যারা যে দেখা যায় অনেকে পিকনিক করে, তারপর কেউ ঘোরে বড় ট্রলারে বা বালু যায়, যদি বলে যে পিকনিকে যাইবো, তাহলে এই যে পানি তো প্রায় কমে গেছে। এখন তো ব্যবসা বাণিজ্য না। যদি কেউ যাইতে চায় তাহলে আমরা পিকনিকে নেই বাবা, ভাড়া বেশি নেই না। কিন্তু আমি নিজের এখন বর্তমানে এটা আমার কিস্তি। দর্শক, মামার এইসব মামারা অনেক কষ্ট করেন। এনারা আসলে মাঝি, এনারা কিন্তু এইরকম সামান্য এই নৌকাগুলা তাদের নিজের টাকায় কেনারও সামর্থ্য থাকে না যারা এই সব কাজে নিয়োজিত। আসলে এনারা হয়তো লোন নিয়ে অথবা কারো কাছ থেকে ধার নিয়ে কিস্তি নিয়ে এইভাবে আসলে এই জিনিসগুলো করে, তো কিস্তির মাধ্যমে সেটা আবার পরিশোধ করতে হয়। যদি ইনকাম না থাকে আসলে মামার ঘরে এটা নানা রকম টেনশনে পড়ে। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম যে মামা মাথায় হাত দিয়ে বসে আছে, কারণ সমস্যা একটাই, আসলে ওই যে কিস্তির টাকা কিস্তি, তাই তো মামা কিস্তি দিতে হবে সপ্তাহে। আজকে কোনো টিভি পাই না বাবা, এখন তো বেলা। তো যাই হোক মামা, আসলে মন খারাপ করবেন না। অবশ্যই যখন পানি হবে আবার কোনো না কোনো সময় মনে করেন যে মানুষ আসবে, আপনাদের ইনকাম আবার বাড়বে, আমরা দোয়া করি। তো মন খারাপ করেন না মামা, আমার যতটুকু স্বার্থ আমি আপনার এই কষ্ট দেখে আসলে মানে নিজেকে আর এও করতে পারতেছি না যে যদি ওনাকে 2 টাকা দিয়ে হলেও হেল্প করা যায়। আর বিস্তারিত আমার সবচেয়ে কাজ করছে মাথায় যে ওনার আগে কথা শুনবো, যদি সেরকম হয় তাহলে 2 টাকা হলেও আমি অন্তত একটু সাহায্য অথবা যতটুকু আমি পারি, আমার যতটুকু সাধ্য। আমি সেরকম মামা কেউ না, বড় লোক না, অত টাকা পয়সাও নাই আমার। তো যাই হোক মামা, আপনার একটু যেটাই দিতেছি মামা, বুঝছেন, সেটাই দিতেছি, আপনি রাখেন এইটা মামা। হ্যাঁ, আর বাবা তোমার ধন্যবাদ, তুমি আমার দিয়েছো। তুমি অনেক বাবা, তোমার দোয়া করি। আমি আজকে খুব কষ্টে আছি। ঠিক আছে মামা, তাইলে কি উপায় নাই। আচ্ছা মামা, ঠিক আছে তাহলে থাকে না। আচ্ছা আচ্ছা মামা, ঠিক আছে।